২০০৬ সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ থেকে আমরা কি শিক্ষা পাই? ওই বিশ্বকাপে জিনেদিন জিদান একজনকে মানে শারীরিকভাবে হিট করার ফলে তাকে কিন্তু লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়েছিল এবং ফলশ্রুতিতে টাই ব্রেকারে ফ্রান্স হেরে গিয়েছিল। একজন লিডারের মানে ক্রাইসিস মোমেন্ট এ টেম্পারকে ধরে রাখা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আমরা আলাপ করব ৭ই জুলাই ২০২৬ মিশর এবং আর্জেন্টিনার ম্যাচে। আর্জেন্টিনা যে বিজয়ী হয়েছিল, প্রথমার্ধে তারা ২-০ গোলে পিছিয়ে ছিল। তারপরে তারা ৩-২ গোলে বিজয়ী হয়েছিল এবং শেষের ১১ মিনিটের মধ্যে তারা ৩ টি গোল দিতে পেরেছিল। এই জায়গা থেকে আমরা আসলে টিম ওয়ার্ক, লিডারশিপ, রেজিলিয়েন্ট লিডারশিপ, ক্রাইসিস লিডারশিপ এবং একটা টিম কিভাবে একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে কিভাবে কামব্যাক করে, এই জিনিসটা আমরা আলাপ করব। তো আমরা ম্যাচের যদি একটু টাইমলাইন দেখি, প্রথম গোল করে ১৫ মিনিটে মিশর, খুবই ভালো। তো এই জায়গা থেকে তারা আসলে প্রমাণ করে আন্ডারডগ মানে কিন্তু দুর্বলতা নয়। এরপরে ২১ মিনিটে মেসি যে পেনাল্টি মিস করে, দ্যাট মিনস এই জায়গাটায় কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে। মেসি অ্যাজ এ অধিনায়ক হিসেবে সবাই এক্সপেক্ট করেছিল যে তিনি পেনাল্টিটা মিস করবেন না। রেজিলিয়েন্ট লিডারের কাজ হচ্ছে যে তিনি একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে নিজেকে সামলিয়ে ইমোশনকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে ফিরে আসতে পারা। এরপরে কিন্তু সে আবার ৮৩ মিনিটে গোল করতে পেরেছিল এবং তখন কিন্তু ২-২ গোলে সমঝোতা হয়েছিল। ৫৮ মিনিটে মিশর একটা গোল করেছিল। এটা ফাউলের কারণে কিন্তু বাদ হয়ে গিয়েছিল। তো এই জায়গা থেকে আরেকটা শিক্ষা আছে। সেটা হচ্ছে যে মিশর কিন্তু ১১ টি ফাউল করেছিল কিন্তু ৪ টা কিন্তু হলুদ কার্ড পেয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনা ১৩ টা ফাউল করেছিল কিন্তু তারা কোনো হলুদ কার্ড পায়নি। তো হলুদ কার্ড পাই আমরা কেন? এই জায়গায় কোনো অবশ্যই আগ্রাসী কোনো কিছু করেছে, এইজন্যই কিন্তু হলুদ কার্ড তারা পেয়েছিল। তো খেলার সময় নিজের টেম্পারকে ধরে রাখা, ইমোশনাল ইন্টেলিজেন্ট থাকা, এই জিনিসটা কিন্তু বড় একটা ব্যাপার। এরপরে তো আপনারা জানেন যে মানে ধাপে, ধাপে গোল হয়েছে। ৭৯ মিনিটে একটা গোল হয়, ৮৩ মিনিটে একটা গোল হয়। এরপরে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আরেকটা গোল করে তারা কিন্তু সমঝোতায় চলে আসে। এই জায়গায় যদি আমরা একটু লিডারশিপের যদি ৪ টা লেসন দেখি, নাম্বার 1 হচ্ছে মেসির যে ক্যারেক্টার, তিনি ইন্ট্রোভার্ট এবং ডিফিকাল্ট সিচুয়েশনকে তিনি শাউটিং না করে দলকে সংঘবদ্ধ রেখে তারা কিন্তু খেলতে পেরেছিল। ইন এডিশন দেখেন, যখন মেসি পেনাল্টিটা মিস করে তখন কিন্তু দলের অন্য কাউ কিন্তু তার প্রতি শাউটিং করেনি। তারা একে অপরের প্রতি ট্রাস্ট মানে বিশ্বাস এবং রেসপেক্ট বজায় রেখে তারা খেলেছিল। তো টিম ওয়ার্কের সবচেয়ে বড় উপাদান হচ্ছে একে অপরকে ট্রাস্ট করা, একে অপরকে রেসপেক্ট করা। এই জায়গাটা কিন্তু তারা করেছিল এবং মেসি পেনাল্টি মিস করার পরে তিনি নিজেকে আবার যেভাবে কামব্যাক করতে পেরেছিলেন, এটা কিন্তু রেজিলিয়েন্ট লিডারের একটা বড় উদাহরণ। একটা রাবার ব্যান্ড যদি আমরা টানি, এটা যদি ছিঁড়ে না যায়, সে আবার আগের জায়গায় কিন্তু ফিরে আসে। তো রেজিলিয়েন্ট লিডারটাও কিন্তু এরকম যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আবার আগের জায়গায় ফিরে আসতে পারা। এরপরে স্টেইং কাম আন্ডার প্রেশার। সবাই কিন্তু আন্ডার প্রেশারে সবাই তাদের টেম্পারটাকে ধরে রেখে কিন্তু তারা ভালো খেলেছিল এবং তারা কিন্তু কালেকটিভ ক্রাইসিস লিডারশিপের একটা উদাহরণ দিয়েছিল। সবাই মিলে ক্রাইসিসটাকে হ্যান্ডেল করেছিল। ডিফিকাল্ট সিচুয়েশনে তারা প্যানিক না হয়ে, ভয় না পেয়ে তারা তাদের সক্ষমতা অনুযায়ী খেলে বিজয়ী হতে পেরেছিল। তো এটা শুধু একটা খেলা নয়, এটা একটা উপন্যাস, এটা একটা লিডারশিপের কিন্তু লেসন। এটা কিন্তু টিম ওয়ার্ক এর একটা দৃষ্টান্ত।